সরকারি গাছ উধাও, গ্রাহকদের অভিযোগ বিদ্যুতের খুঁটিও বিক্রি হয়েছে টাকার বিনিময়ে। কর্মচারীদের মুখ বন্ধ রাখতে শোকজ আর বরখাস্তের ভয় দেখানো হচ্ছে প্রতিনিয়ত। নারী কর্মীদের সঙ্গেও অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে। একের পর এক বিস্ফোরক অভিযোগের তীর এবার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল হুদার দিকে। অভিযোগ উঠেছে, টেন্ডার ছাড়াই রাতের আঁধারে কেটে বিক্রি করা হয়েছে সরকারি মূল্যবান গাছ। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। অন্যদিকে নারী কর্মীদের সঙ্গে অনৈতিক আচরণ এবং প্রস্তাবে সাড়া না দেয়ায় 1 মাসের মধ্যে 15 জন নারী কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার অভিযোগও তুলেছে ভুক্তভোগীরা। এদিকে সরেজমিনে অফিস কার্যালয়ে গাছ কাটার একাধিক স্থানের চিহ্ন পাওয়া যায়। স্থানীয়দের অনেকেই জানায়, কয়েক মাস আগেও এলাকাটি ছিল সবুজে ঘেরা, এখন সেখানে চোখে পড়ে ফাঁকা জায়গা আর কাটা গাছের স্মৃতি। মানে আশেপাশে গাছপালা থাকলে অনেক তো লম্বা সিরিয়াল পড়ে, তখন আমরা কি করি, ওই গাছের নিচে যায় দাঁড়ায় থাকি, একটু ছায়া টায়া নেই। কিন্তু এখন এই 2 মাস আগেও ছিল, গাছপালা ছিল, এই আপনার বিলিং সেকশনের সামনে ছিল আর পিছন দিয়ে ছিল। কিন্তু এই মাসে এসে দেখি, গত মাসেও এসে দেখছি যে নাই, এ মাসে এসে দেখি যে একদম পরিষ্কার। আমার বাসাটা পাশে, আমি এখানে অনেকগুলো গাছ আগে দিক দিয়ে ছিল, পিছন দিয়ে ছিল, কিছুদিন আগে দেখলাম সবগুলো পড়ে আছে, এখন নাই। কিন্তু কি বিষয় কারা নিচে তাও বলতে পারবো না। মাস 2 আগে ছিল, গোড়া সহ উপরে নিচে। হ্যাঁ, আগে গাছ ছিল, আমরা বিল দিতে আসে দেখতাম অনেকগুলো গাছ ছিল, মোটা গাছ ছিল। হঠাৎ করে এসে দেখে নাই। গত 7 জুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে পৃথক লিখিত অভিযোগ করে স্থানীয় গ্রাহক ও সচেতন নাগরিকরা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অভিযোগে বলা হয়, অফিস ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা মেহগনি, সেগুন, আম ও কাঁঠাল সহ প্রায় 18 থেকে 20টি মূল্যবান গাছ রাতের আঁধারে কেটে ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি গাছ কাটার চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগকারীরা বলছে, অফিসের ভেতরে কোনো কর্মকর্তা কর্মচারী অনিয়ম নিয়ে প্রশ্ন তুললেই তাকে কারণ দর্শানো কিংবা সাময়িক বরখাস্তের মুখে পড়তে হয়। সম্প্রতি বাগান পরিচর্যাকারী একজনকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে গুরুতর আরও অভিযোগ তুলেছেন ক্ষুদ্র মনোহারা গ্রামের গ্রাহক আব্দুল খালেক সর্দার। তার দাবি, শুধু গাছই নয়, পল্লী বিদ্যুতের খুঁটিও টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। পাশ দিয়ে চতুর্পাশ দিয়ে ছিল এবং ভিতর দিয়েও গাছ ছিল। এটা আমের গাছ ছিল, লিচু গাছ ছিল, কাঠ গাছ ছিল, অনেক ধরনের গাছ ছিল এখানে। এর আগে আমার বাড়ির পাশের জন 25,000 টাকা দিয়ে পোল কিনে নিছে। আমি দরখাস্ত, ওই পোলের থেকে আমার বাসায় মাপ আসে, আমি মিটার পাবো, আমি মিটারও লিয়ে দরখাস্ত করেছি, আমার জামানতও জমা দিছি। অথচ ওই পোলওয়ালা বলতেছে, ওই বাড়িওয়ালা, যে আমি 25,000 টাকা দিয়ে আমি এই পোল কিনে নিচ্ছি। এই পল্লী বিদ্যুতের পোল নাকি কেনা বেচা হয়। নথিপত্রের সূত্র অনুযায়ী 2025 সালের অক্টোবরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে 31টি গাছ কাটার অনুমতির জন্য বন বিভাগের কাছে আবেদন করা হয়। পরে বন বিভাগ এসব গাছ চিহ্নিত করে মূল্য নির্ধারণ করে প্রতিবেদন দেয়। নিয়ম অনুযায়ী উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গাছ বিক্রির কথা। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই রাতের আঁধারে গাছ কেটে বিক্রি করা হয়েছে। 2025 সালের অক্টোবর মাসে এই গাছ কাটার জন্য একটা আবেদন করে এবং এটার মূল্য নির্ধারণ এবং অনুমোদনের জন্য একটা আবেদন করে আমাদের বিভাগীয় বন কর্মকর্তা বড়। তো সেই সূত্র ধরেই চিঠিটা আমার কাছে আসলে আমি নিজে পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে যাই এবং সেখানে মোট পশ্চিম দিকের বাউন্ডারি ওয়াল সংলগ্ন 31টি গাছে নাম্বারিং করি। নাম্বারিং করে 31টি গাছের পরিমাপ বিবরণী আমার বিভাগের বন কর্মকর্তা মহোদয়ের নিকট প্রেরণ করলে উনি ওটার মূল্য নির্ধারণ করে পল্লী বিদ্যুৎ অফিসে পাঠায় দেয় এবং অনুলিপির মাধ্যমে এটা আমি জানতে পারি।
পরবর্তীতে এটা ওখানে একটা কথা লেখা ছিল যে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন সাপেক্ষে এই গাছগুলো কর্তন করতে হবে। এই অবস্থায় বন বিভাগের এই কর্মকর্তা বলছেন, সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে অবশ্যই আইনগত অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অনুমোদনের আগেই গাছ কাটা হয়ে থাকলে তা হবে নিয়ম বহির্ভূত এবং তদন্ত সাপেক্ষ বিষয়। এটা ওনারা করতে পারেন না, কারণটা হলো যে এখানে আমরা অনুমোদন করছি 23 তারিখ মে মাসে, আর 2 মাস আগে যদি কেটে থাকে, এটা আমি মনে করবো যে যেহেতু অনুমোদন হয় নাই, অনুমোদনের আগে গাছ কাটা এটা মনে হয় সঠিক হয় না। অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে বক্তব্য দিতে জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল হুদার কার্যালয়ে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে এক পর্যায়ে গাছ কাটা, খুঁটি বিক্রি এবং অন্যান্য অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন এই কর্মকর্তা। সরকারি গাছ রাতারাতি কোথায় গেল, নাকি অভিযোগকারীরাই ভুল তথ্য ছড়াচ্ছেন? এসব প্রশ্নের উত্তর পেতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের অপেক্ষায় স্থানীয়রা। তথ্যচিত্রে সবুজ সরকার, বাংলা এডিশন।